নমস্কার, প্রজ্ঞা দৃষ্টিতে আপনাদের স্বাগত জানিয়ে শুরু করছি আজকের এই ভিডিও। আমাদের এই ভিডিওটি ভালো লেগে থাকলে আমাদের চ্যানেলটিকে লাইক, শেয়ার, কমেন্ট করে সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন। আমাদের এই চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল সেট করে রাখুন আমাদের নতুন নতুন ভিডিও সবার আগে পেতে। আজকের এই ভিডিওতে আমরা জানব আমাদের সৌরজগতের প্রতিটি গ্রহের এমন সব কথা যা আপনাদের অবাক করে দেবে, এবং আরও জানব যেখান থেকে এই গ্রহগুলির বিষয়বস্তু পর্যবেক্ষণ করা হয় সেই ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন সম্পর্কে। আজকের এই ভিডিওটি খুবই ইন্টারেস্টিং হতে চলেছে, তো চলুন আর দেরি না করে শুরু করা যাক। সূর্যকে ঘিরে আবর্তন করছে ৮টি ভিন্ন গ্রহ ও একটি বামন গ্রহ, প্রতিটি আলাদা স্বভাব ও রহস্যে ভরা। আমাদের প্রথম গ্রহ বুধ, সবচেয়ে ছোট ও সূর্যের সবচেয়ে কাছে থাকা গ্রহ। দিনে ভয়ঙ্কর গরম, রাতে হিম শীতল। দিনে প্রায় +430 ডিগ্রি সেলসিয়াস এবং রাতে -180 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। বুধ নিজ অক্ষের উপর আবর্তন করতে সময় নেয় 59 দিন এবং সূর্যকে প্রদক্ষিণ করতে সময় নেয় 88 দিন। দ্বিতীয় গ্রহ শুক্র, যাকে আমরা সন্ধ্যা তারা বা সাজ তারা নামেও জেনে থাকি। এটি সৌরজগতের সবচেয়ে উজ্জ্বল গ্রহ। শুক্রের উপরিভাগ ঘন কার্বন ডাই অক্সাইডে ঢাকা। এখানে একটানা আগুনের ভাটার মতো তাপ। এর তাপমাত্রা গড়ে +465 ডিগ্রি সেলসিয়াস। এটি সৌরজগতের সবচেয়ে উষ্ণ গ্রহ। শুক্র নিজের অক্ষের উপরে আবর্তন করতে সময় নেয় 243 দিন, তবে এই গ্রহটি অন্যান্য গ্রহের সাপেক্ষে উল্টো দিকে ঘোরে। এটি সূর্যকে প্রদক্ষিণ করতে সময় নেয় 225 দিন। সৌরজগতের তৃতীয় গ্রহ পৃথিবী, যাকে আমরা নীল গ্রহ বলি, আর এটি আমাদের আবাসভূমি। জল, বাতাস ও জীবনে ভরা সৌরজগতের একমাত্র গ্রহ। আমাদের পৃথিবীর গড় তাপমাত্রা +15 ডিগ্রি সেলসিয়াস ও আবর্তনকাল 24 ঘন্টা। সূর্যকে একবার পূর্ণ প্রদক্ষিণ করতে সময় নেয় 365 দিন, 48 ঘন্টা, 46 সেকেন্ড। তবে পৃথিবী যেমন সূর্যের চারদিকে ঘুরছে, তেমনি পৃথিবীর চারদিকেও পৃথিবীর উপগ্রহ চাঁদ অনবরত প্রদক্ষিণ করে চলেছে। সৌরজগতের চতুর্থ গ্রহ মঙ্গল। এই গ্রহকে আমরা লাল গ্রহ নামেও জেনে থাকি। পৃথিবীর চাঁদের মতো মঙ্গলের 2টি উপগ্রহ রয়েছে। এর গড় তাপ -60 ডিগ্রি সেলসিয়াস, আবর্তনকাল 24.6 ঘন্টা এবং সূর্য প্রদক্ষিণকাল 687 দিন বা 1.8 বছর। সৌরজগতের পঞ্চম গ্রহ বৃহস্পতি, জুপিটার, যা একটি বিশাল গ্যাস দৈত্য, যার ঘূর্ণিঝড় শতাব্দী ধরে চলছে, এবং এটি সৌরজগতের সর্ববৃহৎ গ্রহ, যা 1300টি পৃথিবীর সমান। মহাকাশ বিজ্ঞানীরা বৃহস্পতির 95টি উপগ্রহ আবিষ্কার করতে সক্ষম হয়েছে। গ্যানিমিড সৌরজগতের সবচেয়ে বড় উপগ্রহ। এর গড় তাপমাত্রা 110 ডিগ্রি সেলসিয়াস, আবর্তনকাল 10 ঘন্টা এবং সূর্য প্রদক্ষিণকাল 11.8 বছর। সৌরজগতের ষষ্ঠ গ্রহ শনি, যার বলয়ের সৌন্দর্য সৌরজগতের গয়না নামে অভিহিত। এর বলয়টি অসংখ্য ছোট বড় পাথর দিয়ে গঠিত। এটি সৌরজগতের দ্বিতীয় বৃহত্তম গ্রহ, যা 760টি পৃথিবীর সমান। এর আবিষ্কৃত উপগ্রহের সংখ্যা 146টি, যার মধ্যে টাইটান সৌরজগতের তৃতীয় বৃহত্তম উপগ্রহ। এর গড় তাপমাত্রা -140 ডিগ্রি সেলসিয়াস, আবর্তনকাল 10.7 ঘন্টা এবং সূর্য প্রদক্ষিণকাল 29.5 বছর। সৌরজগতের সপ্তম গ্রহ ইউরেনাস, যা বরফ ও গ্যাস দ্বারা আবৃত নীলাভ সবুজ গ্রহ। পৃথিবীর চাঁদের মতো ইউরেনাসের 27টি উপগ্রহ রয়েছে। এর গড় তাপমাত্রা -195 ডিগ্রি সেলসিয়াস, আবর্তনকাল 17 ঘন্টা এবং সূর্য প্রদক্ষিণকাল 84 বছর। সৌরজগতের অষ্টম গ্রহ নেপচুন, যা সবচেয়ে দূরের গ্রহ, তাই একে দূরের নীল দৈত্য বলা হয়।
এবং এটি ঝোড়ো বাতাসে নীল রঙের রহস্যময়। পৃথিবীর চাঁদের মতো নেপচুনের 14টি উপগ্রহ রয়েছে। এর গড় তাপমাত্রা -200 ডিগ্রি সেলসিয়াস, আবর্তনকাল 16 ঘন্টা, সূর্য প্রদক্ষিণকাল 165 বছর। সৌরজগতের 9ম স্থানে রয়েছে প্লুটো, যাকে আগে গ্রহ হিসাবে ধরা হলেও বর্তমানে একে বামন গ্রহ হিসাবে অভিহিত করা হয়েছে, কারণ এর আকৃতি বাকি গ্রহদের তুলনায় অতি ক্ষুদ্র এবং বাকি গ্রহরা যেমন যে কোনো মহাজাগতিক বস্তু নিজের থেকে দূরে সরাতে সক্ষম, সেটি প্লুটো পারে না। আকার প্রায় 2377 কিমি আমাদের চাঁদের থেকেও ছোট। এর আবর্তনকাল প্রায় 6.4 পৃথিবী দিন, সূর্য প্রদক্ষিণকাল প্রায় 248 পৃথিবী বছর এবং গড় তাপমাত্রা প্রায় 223 ডিগ্রি সেলসিয়াস থেকে 233 ডিগ্রি সেলসিয়াস। এর পৃষ্ঠতল বরফ, পাথর, মিথেন ও নাইট্রোজেনের মিশ্রণ দ্বারা গঠিত। পৃথিবীর চাঁদের মতো প্লুটোর মোট 5টি উপগ্রহ আছে। এটাই আমাদের সৌরজগৎ, যেখানে প্রতিটি গ্রহ এক একটি গল্প বলে। আসুন এই বিস্ময় থেকে শক্তি নেই আর জীবনের আনন্দ উদযাপন করি। এবার আমরা জানব ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন সম্পর্কে। এখান থেকে বিভিন্ন গ্রহ উপগ্রহগুলিকে পর্যায়ক্রমে পর্যবেক্ষণ করা হয়। তার আগে বুঝতে হবে যে ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন কি। আন্তর্জাতিক মহাকাশ স্টেশন মহাকাশের এক ভাসমান গবেষণাগার। আপনারা কি কখনো ভেবে দেখেছেন পৃথিবীর বাইরে মহাকাশে যদি একটি বাড়ি বানানো যায় সেটা দেখতে কেমন হবে? আর সেই বাড়িতে যদি বিজ্ঞানী ও নভোচারীরা দিনের পর দিন বাস করে গবেষণা করেন, তাহলে সেই গবেষণার ফলাফল কি হতে পারে? আজ আমরা এমন এক অসাধারণ মানব সৃষ্ট গবেষণাগার নিয়ে কথা বলবো, আন্তর্জাতিক মহাকাশ স্টেশন বা ISS। আন্তর্জাতিক মহাকাশ স্টেশন হলো পৃথিবীর নিম্ন কক্ষপথে অবস্থিত একটি বিশাল কৃত্রিম উপগ্রহ। এটি আসলে পৃথিবীর কক্ষপথে ভেসে থাকা একটি আধুনিক গবেষণাগার, যা পৃথিবী পৃষ্ঠ থেকে প্রায় 400 কিলোমিটার উপরে অবস্থিত। এর নির্মাণে 5টি প্রধান মহাকাশ সংস্থা একসঙ্গে কাজ করেছে: মার্কিন যুক্তরাষ্ট্রের নাসা, রাশিয়ার রসকসমস, জাপানের জাক্সা, ইউরোপের ESA এবং কানাডার CSA। এই স্টেশনের মূল উদ্দেশ্য হল এমন সব গবেষণা করা যা পৃথিবীতে সম্ভব নয়, যেমন শূন্য মাধ্যাকর্ষণে মানবদেহের উপর কী প্রভাব পড়ে, নতুন ওষুধের কার্যকারিতা পরীক্ষা, উন্নত ধাতব পদার্থ তৈরি এবং মহাজাগতিক রশ্মি নিয়ে গবেষণা। এটি সেকেন্ডে প্রায় 8 কিলোমিটার গতিতে পৃথিবীকে প্রদক্ষিণ করে, তাই এখানকার নভোচারীরা 24 ঘন্টায় প্রায় 16 বার সূর্যোদয় এবং সূর্যাস্ত দেখতে পান। আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে ভারতের সরাসরি কোনো মডিউল না থাকলেও মহাকাশ গবেষণায় ভারতের ভূমিকা কোনো অংশে কম নয়। ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরো আজ বিশ্বের অন্যতম সফল মহাকাশ সংস্থা। 1984 সালে মহাকাশচারী রাকেশ শর্মা প্রথম ভারতীয় হিসেবে মহাকাশে পাড়ি দিয়েছিলেন। এরপর দীর্ঘ 41 বছর পর সম্প্রতি 2025 সালে ভারতীয় বিমান বাহিনীর কর্মকর্তা শুভাশু শুক্লা প্রথম ভারতীয় মহাকাশচারী হিসেবে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে প্রবেশ করেন। এই অভিযান ভারতের জন্য একটি ঐতিহাসিক মুহূর্ত। ভারত এখন নিজস্ব মনুষ্যবাহী মহাকাশ মিশন গগনযান নিয়ে কাজ করছে। এর লক্ষ্য হল ভারতীয় মহাকাশচারীদের নিয়ে একটি নিজস্ব স্পেস স্টেশন তৈরি করা। ইসরো, ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা, কম খরচে বিভিন্ন মহাকাশ অভিযান সফল করে দেখিয়েছে। এর মধ্যে চন্দ্রযান মিশন, চন্দ্রযান 1, 2, 3 এবং মঙ্গলযান মিশন বিশেষভাবে উল্লেখযোগ্য। 2017 সালে ইসরো একসঙ্গে 104টি উপগ্রহ উৎক্ষেপণ করে বিশ্ব রেকর্ড গড়েছিল। ভারতের এই পদক্ষেপগুলো প্রমাণ করে যে মহাকাশ গবেষণার ক্ষেত্রে ভারত একটি গুরুত্বপূর্ণ খেলোয়াড় হয়ে উঠেছে এবং ভবিষ্যতে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের মতো আরও বড় প্রকল্পে এর অবদান বাড়বে। আন্তর্জাতিক মহাকাশ স্টেশন হল মানবজাতির সম্মিলিত প্রচেষ্টার এক উজ্জ্বল দৃষ্টান্ত। এটি আমাদের মনে করিয়ে দেয় যে যখন আমরা কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করি, তখন কোনো বাধাই অসম্ভব থাকে না। আমাদের এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকলে
ভিডিওটি অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমাদের মোটিভেশন বৃদ্ধি করতে সাহায্য করুন। আপনাদের দেওয়া মোটিভেশন আমাদের নতুন নতুন ভিডিও বানাতে উদ্বুদ্ধ করে। আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল সেট করে রাখুন আমাদের নতুন ভিডিওর আপডেট সবার আগে পেতে। আজকের জন্য এইটুকুই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। নমস্কার।